আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শুরু হতে যাচ্ছে দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের প্রথম পাঠের সর্বশেষ অংশ। আজকে প্রথম পাঠ শেষ করা হবে ইনশাআল্লাহ। তো ইতিপূর্বে প্রথম দুই পর্বে আমাদের আলোচনা ছিল মাদি এবং মুদারের এবং ওগুলোর ব্যবহার, আর সাথে আমরা ফেল ফাইল চিনেছিলাম এবং মুতাআল্লিক চিনেছিলাম। তো আজকের আলোচনার বিষয় হলো গিয়ে আমর এবং নাহি। যেমন ইফআল ইফআলি তুমি করো, লা তাফআল লা তাফআলি তুমি করো না। ইফআল ইফআলি এটা হলো কি আমর, আদেশ, আর নিষেধবাচক ফেলকে নাহি বলে, লা তাফআল লা তাফআলি তুমি করো না। তো এই ফেলগুলো আপনারা এর আগে অর্থ সহকারে মুখস্থ করেছিলেন। তো এই পর্যায়ে এসে ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই অর্থ সহকারে মুখস্থ করো। তো ওরা এভাবে মুখস্থ করে, ইফআল ইফআলি তুমি করো, লা তাফআল লা তাফআলি তুমি করো না। এভাবে ইলাব ইলাবি তুমি খেলো, লা তালাব লা তালাবি তুমি খেলো না, এ পর্যন্ত শেষ করে ছেলেদেরকে সময় দেওয়া হয় মুখস্থ করার। তো ওরা মুখস্থ করে এবং প্রত্যেকের কাছ থেকে শোনা হয়। তো আপনাদেরও উচিত অর্থ সহকারে এগুলোকে ভালোভাবে ইয়াদ করা। এরপরে এদেরকে সিগা শেখানো হয়, যে এগুলো এক একটা সিগা, ফেলের প্রতিটা শব্দকে এক একটা সিগা বলে। তো সিগা বললে এটা ওয়াহিদ মুজাক্কার গায়েব নাকি ওয়াহিদ মুআন্নাস গায়েব নাকি ওয়াহিদ মুজাক্কার হাদের নাকি ওয়াহিদ মুআন্নাস হাদের, এগুলো বলতে হয়। তো আমর এবং নাহির মধ্যে এখানে আছে শুধুমাত্র হাদেরের সিগা। উখরুজ এটা ওয়াহিদ মুজাক্কার হাদের এর সিগা, আর উখরুজি এটা ওয়াহিদ মুআন্নাস হাদেরের সিগা। উখরুজ ব্যবহার হয় কোনো পুরুষকে আদেশ করার জন্য, কোনো একজন পুরুষকে আদেশ করার জন্য। উখরুজ কি মানে এই যে ইফআল, এই মানে আমরের প্রথম যে সিগাটা। তো ইফআল হলো গিয়ে ওয়াহিদ মুজাক্কার হাদেরের জন্য, আর ইফআলি ওয়াহিদ মুআন্নাস হাদেরের জন্য আমরের। আর লা তাফআল নাহির ওয়াহিদ মুজাক্কার হাদেরের জন্য, আর লা তাফআলি ওয়াহিদ মুআন্নাস হাদেরের জন্য। তো এটা ওদেরকে বোঝানোর পর এভাবে পড়তে বলা হয় যে প্রত্যেকটা আলাদা আলাদা সিগার নাম সহকারে অর্থ সহকারে পড়ো। তো ছেলেরা সমস্যার এভাবে ধারাবাহিকভাবে পড়তে থাকে, মুখস্থ করতে থাকে। ইফআল তুমি করো ওয়াহিদ মুজাক্কার হাদের, ইফআলি তুমি করো ওয়াহিদ মুআন্নাস হাজির। লা তাফআল তুমি করো ওয়াহিদ মুজাক্কার হাদের, লা তাফআলি তুমি করো না, লা তাফআল তুমি করো না ওয়াহিদ মুজাক্কার হাদের, লা তাফআলি তুমি করো না ওয়াহিদ মুআন্নাস হাদের। ব্যাস এইভাবে একেবারে ইলাব ইলাবি পর্যন্ত, লা তালাব লা তালাবি পর্যন্ত। তো সিগা কাকে বলে, সিগার নাম কিভাবে নামকরণ করতে হয় আশা করি সেটা বুঝতে পেরেছেন। যে ইফআল কোনো একজন একক পুরুষকে বলা হয়, এজন্য ওয়াহিদ। আর এটা মুজাক্কারের জন্য ব্যবহার হয়, এজন্য বলা হবে এটা ওয়াহিদ মুজাক্কার। আর যেহেতু কাউকে আদেশ করলে সে সামনে থাকে, তাই সে উপস্থিত থাকে, উপস্থিতকে হাদের বলে। তো এটা ওয়াহিদ মুজাক্কার হাদের, এটা ওয়াহিদ মুআন্নাস হাদের, এটা ওয়াহিদ মুজাক্কার হাদের, এটা ওয়াহিদ মুআন্নাস হাদের। তো এইভাবে ভালোভাবে মুখস্থ করার পর সিগার নাম সহকারে ইয়া করার পর ব্যাপক আকারে তামরিন হয়। আমি ওদেরকে জিজ্ঞাসা করতে থাকি উক্তুব, তো ওরা বলে তুমি লেখো ওয়াহিদ মুজাক্কার হাদের। লা তারজি লা লা তাখরুজি তুমি বের হয়ো না। আমি জিজ্ঞেস করি লা তাখরুজি, তো ওরা অর্থ বলে তুমি বের হয়ো না ওয়াহিদ মুআন্নাস হাদের। হ্যাঁ, তো এই যে মাদি মুদারে আমর এগুলোর নাম হলো গিয়ে বহস। যে বহস কি জিজ্ঞাসা করলে বলতে হয় যে এটা মাদি নাকি মুদারে নাকি আমর নাকি নাহি।
তো এখানে এই বহস কি জিজ্ঞেস করা হয়, তো বলে এটা নাহি, এটা আমর। যেমন তাকরাউ কোন সিগা, তো তাকরাউ এটা ওয়াহিদ মুআন্নাস গায়েবও হয়, ওয়াহিদ মুযাক্কার হাদিরও হয়, বহস মুদারে। অর্থ কি সে পর্বে পড়ছে পড়ে, অথবা তুমি পর্বে পড়ছো পড়ো। এরকম ব্যাপক আকারে জিজ্ঞাসা করে, মানে সিগাগুলোকে একেবারে যখন যেটা জিজ্ঞেস করা হবে ওটাই যেন ঠাস ঠাস উত্তর দিতে পারে, এরকম মানে একেবারে আত্মস্থ করা হয়। তো ব্যাপক আকারে এই সিগাগুলো আত্মস্থ করার পর এরপর ছেলেদেরকে নিচে কিছু শব্দ আছে, শুরুতেই এই শব্দগুলো মুখস্থ করে দেওয়া হয় পৃষ্ঠার নিচে। হাসিরুন চাটাই, হাসিরুন চাটাই, মাক আদুন আসন, মাক আদুন আসন মানে বসার স্থান, আসন। সাবিলুন রাস্তা পথ, সাবিলুন রাস্তা পথ। লি জন্য, লি এটাও একটা হরফুল জার, যেমন লিল্লাহি আল্লাহর জন্য, এরকম লি হরফুল জার। এটা লি এর পরে যে শব্দটা হবে এই শব্দটা শেষে জের হবে, তাহলে আমরা হরফুল জার পেলাম এই পর্যন্ত ফি, মিন, ইলা, আলা, বি আর এই লি। ব্যাস এই কয়টা হরফুল জার। সামনে আরো আছে হরফুল জার, ওগুলো আমরা সামনে শিখবো। তো লি এটা যে হরফুল জার এটা মনে রাখবেন, এখানে লিখে দেওয়া আছে হরফুল জার। আচ্ছা, পরের পৃষ্ঠায় কিছু পৃষ্ঠা উল্টালে সব পৃষ্ঠার নিচে কিছু শব্দ আছে, একবারে মুখস্থ করে নেই। তবসুরাতুন একটি চক, তবসুরাতুন একটি চক। কফাসুন একটি খাঁচা, কফাসুন একটি খাঁচা। বাদা গদিন আগামী পরশু, বাদা গদিন, গদান মানে আগামীকাল, আর এটাকে মোদাফুন ইলাই বানিয়ে বাদা গদিন মানে আগামীকালের পর, মানে আগামী পরশু। তো বাদা গদিন আগামী পরশু, এই শব্দ কয়টা খুব টাটকা মুখস্থ করেন। তো ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয়, ওরা সমস্যারে তিনবার করে শব্দগুলো পড়ে মুখস্থ করে ফেলে, এরপর এই সবকগুলো আদায় করা হয়। এরপরে এবারত শুরু হয়, আমন নাহির ব্যবহার। তো আমরা শুরু করছি। তো এখানে এক্ষেত্রে এসে এখানে ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয় যে একজন দাঁড়াও এবং সকল ছাত্রকে নিয়ে পড়ো। তো একজন পড়ে, তার পড়া শেষ হলে অন্যরাও তার সাথে সাথে পড়া শুরু করে। এভাবে আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি চলতে থাকে। তো আমি এখানে একটু তারকিবি আলোচনাও করব অতিরিক্ত হিসেবে, যেহেতু ভিডিও দর্শ। তো ইয়া রাশিদু উখরুজ মিন গুরফাতিকা ওয়াজহাব ইলাল ফাসলি ওয়াজলিস আমামাল মুআল্লিমি। তো এই যে এখানে যে আমরের যে আলিফটা আছে, এটা অনেক ক্ষেত্রে যদি পূর্বে কোনো হরফ থাকে তো সেই হরফের কারণে এটা আলিফটা উচ্চারণ হবে না। তো ইয়া রাশিদু উখরুজ, এখানে আর কিছু নাই, যেন উখরুজ আলিফটা উচ্চারণ হয়েছে। উখরুজ মিন গুরফাতিকা, কেন তায়ের নিচে জের হলো কেন? মিন আসার কারণে। আর কা হলো কেন? কারণ রাশেদকে সম্বোধন করে বলা হচ্ছে, তো সে মুজাক্কার, এই জন্য কাটা মুজাক্কারের দমির, ওয়াহিদ মুজাক্কার হাদের। তো ইয়া রাশিদু উখরুজ মিন গুরফাতিকা, হে রাশেদ তুমি তোমার কামরা থেকে বের হও। ওয়াজহাব ওয়া ইজহাব, তো এখানে আলিফটার উচ্চারণ হবে না, ওয়াও এর সাথে মিলে যাবে, আলিফটা লেখায় আসবে, উচ্চারণে আসবে না। ওয়াজহাব ইলাল ফাসলি, এবং তুমি শ্রেণীকক্ষে যাও। তো ইজহাবের মধ্যে আনতা এখানে ফাইল, ইজহাব প্রত্যেকটার মধ্যে আনতা ফাইল আর কি, আমরের প্রত্যেকটা সিগার মধ্যে আনতা ফাইল থাকে আর কি। ওয়াজলিস আমামাল মুআল্লিমি, এবং তুমি শিক্ষকের সামনে বসো। ওয়াকরা ওয়াক্তুব, এবং পড়ালেখা করো। তো এবার একসাথে বলছি, ইয়া রাশিদু উখরুজ মিন গুরফাতিকা ওয়াজহাব ইলাল ফাসলি, কেন জের হলো কেন? ইলা আসার কারণে। ওয়াজহাব ইলাল ফাসলি, এবং ওয়াজলিস আমামাল মুআল্লিমি ওয়াকরা ওয়াক্তুব। ইয়া রাশিদু উখরুজ মিন গুরফাতিকা ওয়াজহাব ইলাল ফাসলি ওয়াজলিস আমামাল মুআল্লিমি ওয়াকরা ওয়াক্তুব। হে রাশেদ তুমি তোমার কামরা থেকে বের হও, এবং তুমি শ্রেণীকক্ষে যাও, এবং তুমি শিক্ষকের সামনে বসো, এবং তুমি পড়ালেখা করো। এবার এতবার এবং এটা শুনতে খারাপ শোনায়, তাই জন্য এইভাবে বলা যেতে পারে যে হে রাশেদ তুমি তোমার কামরা থেকে বের হয়ে, একারের মাধ্যমে, এখানে ওয়াওয়ের তর্জমাটা এবং না বলে একারের মাধ্যমে প্রকাশ করলাম। তুমি তোমার কামরা থেকে বের হয়ে শ্রেণীকক্ষে যাও এবং শিক্ষকের সামনে বসে পড়ালেখা করো। ব্যাস, এবারে শুনতে এত এবং এবং করে যে খারাপ লাগে ওইটা লাগবে না। তো এই এবং যে করি আমরা, এটা অনেক ক্ষেত্রে একারের মাধ্যমে কি করা যায়? অর্থ প্রকাশ করা যায়। হে রাশেদ তুমি তোমার কামরা থেকে বের হয়ে শ্রেণীকক্ষে যাও এবং শিক্ষকের সামনে বসে পড়ালেখা করো। ইজলিস আলাল হাসির ওয়ালা তাজলিস আলাল কুরসি, তুমি চাটাইয়ের উপর বসো। ইজলিস আলাল হাসির, তুমি চাটাইয়ের উপর বসো, এবং তুমি চেয়ারের উপর বসো না। এখানে আমর ব্যবহার হয়েছে, এখানে নাহি ব্যবহার হয়েছে। এখানে এই এই ইবারতগুলোতে আমর নাহির ব্যবহার দেখানো হচ্ছে। তারপর সামনে ইয়া খালিদু ইরজি ইলাল মানজিলি ক্বাবলা আল আসরি ওয়ালআব বা'দা আল আসরি ফি হাদিকাতিল মানজিলি। হে খালেদ তুমি
আসরের পূর্বে ঘরে ফেরো এবং তুমি আসরের পরে গৃহের বাগানে খেলো। দুটোটাই আদেশ করা হচ্ছে। হে খালেদ, এবার আমরা এই এবং এই যে ওয়াওয়ের যে এবং এটাকেও একারের মাধ্যমে প্রকাশ করে এভাবে বলতে পারি যে হে খালেদ, তুমি আসরের পূর্বে গৃহে ফিরে আসরের পর গৃহের বাগানে খেলাধুলা করো। ইয়া খালিদু ইরজি ইলাল মানজিলি ক্বাবলাল আসরি, হে খালেদ, তুমি আসরের পূর্বে ঘরে ফেরো। ওয়াল আবাদাল আসরি ফি হাদিকাতিল মানজিলি, এবং তুমি আসরের পর গৃহের বাগানে খেলো। ইলআব ফিল হাদিকাতি ওয়ালা তালআব ফিত তরিকি, তুমি বাগানে খেলো, তুমি রাস্তায় খেলো না। এটা আমর এবং নাহি। ইলআব ফিল হাদিকাতি, তুমি বাগানে খেলো। ওয়ালা তালআব ফিত তরিকি, এবং তুমি রাস্তায় খেলো না। আইয়ুহাল ওয়ালাদু ইযহাব ইলাল মসজিদি ওয়ালা তাযহাব ইলাস সুকি, হে ছেলে, তুমি মসজিদে যাও এবং তুমি বাজারে যেও না। ইযহাব ইলাল মসজিদি ওয়ালা তাযহাব ইলাস সুকি, তুমি বাজারে যাও এবং তুমি মসজিদে যাও এবং তুমি বাজারে যেও না। আমর, এটা নাহি। ইয়া ফাতিমাতু, এবার মুআন্নাসের ব্যবহার। ইয়া ফাতিমাতু উখরুজি ইলাল হাদিকাতি ওয়াজলিসি তাহতা হাযিহি শাজারাতি ওয়ালআবি মা যায়নাবা, হে ফাতেমা, তুমি বাগানে বের হও এবং এই গাছের নিচে বসো এবং তুমি জায়নাবের সাথে খেলো। ইয়া ফাতিমাতু উখরুজি ইলাল হাদিকাতি ওয়াজলিসি তাহতা হাযিহি শাজারাতি ওয়ালআবি মা যায়নাবা, এখানে উখরুজি ওয়াহিদ মুআন্নাস হাদের সিগা ব্যবহার হয়েছে, কারণ ফাতেমাকে সম্বোধন করে বলা হয়েছে। এজন্য এখানে পরবর্তী সকল সিগাই ওয়াহিদ মুআন্নাস হাদের। ইয়া ফাতিমাতু উখরুজি ইলাল হাদিকাতি ওয়াজলিসি তাহতা হাযিহি শাজারাতি ওয়ালআবি মা যায়নাবা, হে ফাতেমা, তুমি বাগানে বের হও এবং এই গাছটির নিচে বসো এবং জায়নাবের সাথে খেলো। হে ফাতেমা, তুমি বাগানে বের হয়ে এই গাছটির নিচে বসে জায়নাবের সাথে খেলো। এভাবে তর্জমা করা যায়। ইলআবি বিজ্জাহরি ওয়ালা তালআবি বিল কুরাতি, তুমি ফুল দ্বারা খেলো এবং বল দ্বারা খেলো না। আমর এবং নাহি, আদেশ এবং নিষেধ। ইয়া যায়নাবু ইরজিই ইলা গুরফাতিকি ওয়াজলিসি আমামাল কিতাবি ওয়াকরাই ওয়াকতুবি, হে যায়নাব, তুমি তোমার কামরায় ফিরে কিতাবের সামনে বসো এবং পড়ালেখা করো। ইয়া যায়নাবু ইরজিই ইলা গুরফাতিকি, ওয়াহিদ মুআন্নাস হাদের সিগা, যায়নাবকে সম্বোধন করে বলা হচ্ছে। ইয়া যায়নাবু ইরজিই ইলা গুরফাতিকি ওয়াজলিসি আমামাল কিতাবি ওয়াকরাই ওয়াকতুবি, হে যায়নাব, তুমি তোমার কামরায় ফিরে এসো এবং বইয়ের সামনে বসে পড়ালেখা করো। উক্তুবি বিকলামিকি, কেন, কি হলো কেন? কারণ জায়নাবকে সম্বোধন করে বলা হচ্ছে, এজন্য মুআন্নাসের দমির ব্যবহার হয়েছে। মাফউলের দমিরটা, আচ্ছা মাফউল তো আসেনি এখনো, এই কি বলে এটা, ইদাফাত। আচ্ছা, উক্তুবি বিকলামিকি ওয়ালা তাকতুবি বিকলামি বিলালিন, তুমি তোমার কলম দ্বারা লেখো এবং তুমি বেলালের কলম দ্বারা লিখো না। এখানে বিকলামিকি, এটা উক্তুবি এর সাথে মুতাআল্লিক। এখানে কি একটা তারকিব করি, যেমন ইরজিই ইলা গুরফাতিকি, এখানে ইলা হরফুল জার, গুরফাত মানে ইরজিই ফেল, তার মাঝে বিদ্যমান আনতি দমির ফাইল। এখানে জায়নাবকে যেহেতু সম্বোধন করে বলা হয়েছে মুআন্নাসের সিগা, তাই এখানে আনতি দমির ফাইল, আনতি মুআন্নাসের দমির। আর ইলা গুরফাতিকি ইরজিই এর সাথে মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফাইলিয়া। এইভাবে প্রত্যেকটা তারকিব হবে, তো আপনারা মিলিয়ে নেবেন। তো উক্তুবি বিকলামিকি ওয়ালা তাকতুবি বিকলামি বিলালিন, ইদাফাত, তুমি তোমার কলম দ্বারা লেখো এবং তুমি বেলালের কলম দ্বারা লিখো না। উক্তুবি বিহাযাল কলামিল জাইয়্যিদি, মাউসুফ সিফাত, মারিফা মাউসুফ সিফাত, তুমি এই ভালো কলমটি দ্বারা লেখো। ওয়ালা তাকতুবি বিযালিকাল কলামিল মাকসুরি, তুমি ওই ভাঙ্গা কলমটি দ্বারা লিখো না। জায়নাবকে সম্বোধন করে বলা হচ্ছে উক্তুবি বিহাযাল কলামিল জাইয়্যিদি ওয়ালা তাকতুবি বিযালিকাল কলামিল মাকসুরি, তুমি এই ভালো কলমটি দ্বারা লেখো, এই ভালো কলমটি দ্বারা লেখো এবং তুমি ওই ভাঙা কলমটি দ্বারা লিখো না। মারিফা মাউসুফ সিফাত, আলিফ লাম যুক্ত শব্দ।
আল কলম এখানে আলিফ লাম যুক্ত, এই জন্য আল মাকসু বিযালিকাল কলামিল মাকসুরি। জের হলো কেন, মানে মাউসুফ সিফাত মারিফা মাউসুফ সিফাত জালিকার মুশাউন ইলাইহি হয়েছে এবং তার শুরুতে হরফুল জার এসেছে। তো ইসমুল ইশারা মুশাউন ইলাইহির শুরুতে কোনো হরফুল জার আসলে সেই এরাবটা প্রকাশ পাবে মুশাউন ইলাইহি এর শেষে। হলো পূর্বের আলোচনা। তো ইয়া মাজিদু ইজলিস আলা মাকআদিকা ওয়ালা তাজলিস আলা কুরসিয়িল মুআল্লিমি, হে মাজেদ তুমি তোমার আসনে বসো এবং তুমি শিক্ষকের চেয়ারে বসো না। এবং তুমি শিক্ষকের চেয়ারে মানে চেয়ারের উপরে, একার দ্বারা আলা তরজমা করা হয়েছে। এবং তুমি শিক্ষকের চেয়ারে বসো না। ইয়া বিলালু লা তাকরা ওয়ালা তাকতুব বা'দাল আসরি বাল ইখরুজ, এখানে আলিফটা উচ্চারণ হবে না, মিলে আসবে। এই যে আমরের যে আলিফ এর আগে কিছু থাকলে সেটার সাথে মিলে আসে, আলিফটার লেখায় আসে, উচ্চারণে আসে না। বাল ইখরুজ ইলা মালআবিল ক্বরিয়াতি ওয়ালআব ইলাল মাগরিবি সুম্মা যহাব ইলাল মসজিদি লিসসালাতি, এই যে লি এর ব্যবহার আসছে নতুন। হে বেলাল তুমি আসরের পরে পড়ালেখা করো না, বরং তুমি গ্রামের খেলার মাঠে বের হও এবং মাগরিব পর্যন্ত খেলো। তারপর তুমি মসজিদে নামাজের জন্য যাও, তারপর তুমি নামাজের জন্য মসজিদে যাও, তারপর তুমি নামাজের জন্য মসজিদে যাও। এখানে দুইটা মুতাআল্লিক, এতটুকু তারকিব করি। ইজহাব এখানে ফেল আনতা ফাইল, ইলাল মসজিদে প্রথম মুতাআল্লিক, লিসসালাতি দ্বিতীয় মুতাআল্লিক। কারণ ইলাও একটা হরফুল জার, লিও একটি হরফুল জার, তো উভয় হরফুল জার তার মাজরুরদেরকে নিয়ে এটা প্রথম মুতাআল্লিক, এটা দ্বিতীয় মুতাআল্লিক। তো ফেল ফাইল এবং মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফাইলিয়া। তো সুম্মা যহাব ইলা, আবার বলি ইয়া বিলালু লা তাকরা ওয়ালা তাকতুব বা'দাল আসরি বাল ইখরুজ ইলা মালআবিল ক্বরিয়াতি ওয়ালআব ইলাল মাগরিবি সুম্মা যহাব ইলাল মসজিদি লিসসালাতি, হে বেলাল তুমি আসরের পর পড়ালেখা করো না, নাহির সিগা। বাল ইখরুজ ইলা মালআবিল ক্বরিয়াতি ওয়ালআব ইলাল মাগরিবি, বরং তুমি গ্রামের খেলার মাঠে বের হও এবং মাগরিব পর্যন্ত খেলো, বা বরং তুমি গ্রামের খেলার মাঠে বের হয়ে মাগরিব পর্যন্ত খেলো। সুম্মা মানে তারপর, এটাও একটা হরফুল আতফ ওয়ার মতো। তো সুম্মা যহাব ইলাল মসজিদি লিসসালাতি, তারপর তুমি নামাজের জন্য মসজিদে যাও। তো বাংলায় খেয়াল করবেন যে তর্জমাটা কিভাবে বললে সুন্দর হয়। এখানে যদি সরাসরি শাব্দিক তর্জমা করেন তাহলে এরকম বলতে হয় তর্জমাটা, তারপর তুমি যাও মসজিদে নামাজের জন্য, এভাবে বাংলাতে বাক্যটা সুন্দর হয় না। বরং আরবিতে দেখা যায় যে শেষ দিক থেকে তর্জমা করে আসলে অনেক ক্ষেত্রে বাংলা তর্জমাটা সুন্দর হয়, এবং ফেলের তর্জমা সবসময় শেষে করলে বাংলা তর্জমাটা সুন্দর হয়। ইয়া লাইলা লা তাখরুজি ইলাত তরিকি ওয়ালা তালআবি ফিত তরিকি, হে লাইলা তুমি রাস্তায় বের হও না এবং তুমি রাস্তায় খেলো না। ইয়া লাইলা মুআন্নাস লা তাখরুজি ইলাত তরিকি ওয়ালা তালআবি ফিত তরিকি, হে লাইলা তুমি রাস্তায় বের হও না এবং তুমি রাস্তায় খেলো না, বা হে লাইলা তুমি রাস্তায় বের হয়ে রাস্তায় খেলো না। ইয়া রাশিদু লা তাখরুজিল আনা, লা তাখরুজ মিলিয়ে পড়ার কারণে লা তাখরুজি, কারণ সাকিন কোন হরফকে যখন মিলিয়ে পড়া হয় তখন তার শেষে জের দেওয়া হয়। ইয়া শাহিদু লা তাখরুজিল আনা মিনাল মসজিদি, লা তাখরুজ মিনাল মসজিদি ক্বাবলা সলাতি, হে শাহেদ তুমি এখন মসজিদ থেকে বের হয় না, তুমি নামাজের পূর্বে মসজিদ থেকে বের হয় না। আইয়ুহাল ইনসানু ইরজি ইলা রাব্বিকা, হে মানুষ তুমি তোমার প্রতিপালকের দিকে ফিরো। ইরজি ইলা রাব্বিকা, তুমি তোমার প্রতিপালকের দিকে ফিরো। আইয়ুহাল মুসলিমু উখরুজ ইলাল জিহাদ ফি সাবিলিল্লাহ, হে মুসলিম তুমি আল্লাহর রাস্তায় জিহাদে বের হও। হে মুসলিম তুমি আল্লাহর রাস্তায় জিহাদে বের হও। এটা এমন একটা হুকুম যেটা নিয়ে মানে বিকৃতির খুব অপপ্রয়াস চলে আসছে সেই যুগ যুগ থেকে। এই একটা হুকুম সম্পর্কে, আর কোনো হুকুম সম্পর্কে কারো কোনো মাথা ব্যথা নেই। এই এক জায়গায় এসে অপব্যাখ্যা করতেই হবে, বিভিন্ন জন যে যেমনে পারে, যে যেভাবে এড়িয়ে চলতে চায়। তো যাই হোক, এটাও যে একটা আল্লাহ তাআলার ফরজ হুকুম, এটা যেন আমরা ভুলে না যাই। ভাই আপনি জিহাদ না করেন সমস্যা নেই, কারণ কিন্তু এই যে বিরোধিতা করে ঈমান নষ্ট করবেন না। আচ্ছা যাই হোক, এটা আমরা এবারাতে আসি। আইয়ুহাল মুসলিমু উখরুজ ইলাল জিহাদি ফি সাবিলিল্লাহি, হে মুসলিম তুমি আল্লাহর রাস্তায় জিহাদে বের হও। তো এই পর্যন্ত এবারাত শেষ হওয়ার পর ওই যে পূর্বের নির্দেশনা অনুযায়ী ওরকমই নির্দেশনা দেওয়া হয় যে ভাই দুইজন দাঁড়াও, একে অপরকে বারংবার পড়াতে থাকো। তো পড়ার পর বিভিন্ন ছাত্রদের কাছ থেকে পুরা এবারাত শোনা হয় বারংবার বারংবার, যে কোথাও ভুল করলো কিনা। এই যে হরফুল জারের প্রয়োগে ভুল করে অনেকে, তারপর তারকিব জিজ্ঞাসা করা হয়।
তো এইভাবে ব্যাপক আকারে তামরিন চলে। তো আপনাদের এখানে কাজ হলো পুরা এবারতটুকু সঠিক তর্জমা সহকারে সঠিক এবারত উচ্চারণে আত্মস্থ করা, আয়ত্ত করা। এটা করার পর আমরা সামনে চলি। আত-তামরিনুল আউয়ালু, প্রথম অনুশীলনী। আত-তামরিনুল আউয়ালু, প্রথম। আচ্ছা, এর আগে আছে আত-তামরিনাত, অনুশীলনী সমূহ। আত-তামরিনাত, অনুশীলনী সমূহ। তো আত-তামরিনুল আউয়ালু, প্রথম অনুশীলনী। শূন্যস্থানে বাম পাশের উপযুক্ত শব্দটি বসাও এবং অর্থ বলো। এখানে আপনি উপযুক্ত হরফুল জার চিনেছেন কিনা সেটার একটা পরীক্ষা হবে। তো এক নম্বরে আছে যাহাবাত তিলমিজু ড্যাশ আল মুআল্লিমু। তো এখানে কি হবে, যাহাবার সাথে কি ইন্দা আসে না, এটা ভুল, ইন্দার ব্যবহার ভুল। অর্থ হবে ইন্দার মতো, কিন্তু এখানে ব্যবহার করতে হবে ইলা। যাহাবাত তিলমিজু ইলাল মুআল্লিমি হবে, যাহাবাত তিলমিজু ইলাল মুআল্লিমি। একটু, যাহাবাত তিলমিজু ইলাল মুআল্লিমি, ছাত্রটি শিক্ষকের কাছে গিয়েছে। যাহাবাত তিলমিজু ইলাল মুআল্লিমি, ছাত্রটি শিক্ষকের কাছে গিয়েছে। যাহাবাত তিলমিজু ইলাল মুআল্লিমি, ছাত্রটি শিক্ষকের কাছে গিয়েছে। আচ্ছা, 2 নম্বরে আনা আযহাবু, এখানে ফি হবে নাকি ইলা হবে? ইলা হবে। আনা আযহাবু, কারণ যাহাবার সাথে ইলা আসে। আনা আযহাবু ইলাল মালআবি, আমি খেলার মাঠে যাব। ইজলিস, আলা নাকি ফি? ফি হবে না, এখানে কি হবে? আলা। ইজলিস আলাল আরদি, তুমি জমিনে বসো, জমিনের উপরে বসো, এখানে জমিনের মধ্যে বসা যায় না। আনতা জালাস্তা আলাল মসজিদি, না, এখানে হবে ফি। আনতা জালাস্তা ফিল মসজিদি। দেখেন এখানেও জালাসার সাথে আসছে আলা, আর এখানে জালাসার সাথে আসছে ফি, কারণ তুমি এখানে মসজিদের ভিতরে বসো, মসজিদের উপরে বসে না। আচ্ছা, ইয়াকতুবুল মুআল্লিমু ফিস সাব্বুরাতি নাকি আলাস সাব্বুরাতি? আলাস সাব্বুরাতি হবে এখানে। ইয়াকতুবুল মুআল্লিমু আলাস সাব্বুরাতি, শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখছেন। ইয়া ফাতিমাতু উকতুবি ফি কুররাসাতিকি, এখানে আলা হবে না, এখানে হবে ফি, খাতার মধ্যে লেখা হয়। ইয়া ফাতিমাতু উকতুবি ফি কুররাসাতিকি, হে ফাতিমা তুমি তোমার খাতায় লেখো। তো আপনারা এগুলো বারংবার পড়বেন এবং হল করবেন। এবার আত-তামরিনুস সানি। আচ্ছা, এই সমস্ত ক্ষেত্রে ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয়, আমি কিন্তু সবকে পড়িয়ে দেই না, এখানে ছেলেদেরকে দাঁড়াতে বলা হয়, আর ওরাই পরে, আমি শুধু সত্যায়ন করি, এই। আচ্ছা, আত-তামরিনুস সানি, দ্বিতীয় অনুশীলনী হলো গিয়ে শূন্যস্থানে সঠিক হরফুল জার বসাও। এখানেও ওই একই, এখানে আর হরফুল জার দেয়া নেই, নিজের তরফ থেকে সঠিকটা বসিয়ে নিতে হবে। তো আমি বলে দিচ্ছি, খরাজা হাদা তাইরু মিন হবে এখানে, খরাজা মিন, মিন কফাসিহি, কফাসান মানে খাঁচা, যে এই পাখিটি তার খাঁচা থেকে বের হয়েছে। খরাজা হাদা তাইরু মিন কফাসিহি, এই পাখিটি তার খাঁচা থেকে বের হয়েছে। খরাজতু ইলাত তরিক, এখানে আবার এখানে আসছে মিন, আর মানে যেখান থেকে বের হওয়া হয় তার শুরুতে মিন আসে, আর যেদিকে বের হওয়া হয় তার শুরুতে ইলা আসে। তো খরাজতু ইলাত তরিকি, এখানে হবে ইলা, আমি পথে বের হয়েছি। আইয়ুহাল মারিদু ইযহাব ইলাত তাবিবি, এখানে আইন্দা হবে না, ইংদা তো কোনো হরফুল জারি নয়। তো আইয়ুহাল মারিদু ইযহাব ইলাত তাবিবি, হে রোগী, হে অসুস্থ লোক, তুমি ডাক্তারের কাছে যাও। ইয়াজলিসু তাজিরু ফি দুকানিহি, ব্যবসায়ী তার দোকানে বসে, এখানে আলা হবে না, এখানে হবে কি? ফি। ইয়াজলিসু তাজিরু ফি দুকানিহি, ব্যবসায়ী তার দোকানে বসে। তাজলিসুল মুআল্লিমাতু আলা কুরসিয়িহা, এখানে আলা হবে, শিক্ষিকা তার চেয়ারে বসেন। রজাতা ইলাল বাইতি, তুমি ঘরে ফিরেছো। রজা আর রুজু, মানে রজা এটা ইলা দ্বারা ব্যবহার হয়। রজাতা ইলাল বাইতি, এখানে ইলা হবে। রজাতা ইলাল বাইতি, তুমি ঘরে ফিরেছো। অথবা রজাতা মিনাল বাইতি যদি বলেন তাহলে হবে তুমি ঘর থেকে ফিরেছো, ফিরে এসেছো। জালাসাত তাইরু আলা গুসনিশ শাজারাতি, এখানে আলা হবে, পাখিটি গাছের ডালে বসেছে। জালাসাত তাইরু আলা গুসনিশ শাজারাতি, পাখিটি গাছের ডালে বসেছে। আল আবু ফিল হাদিকাতি বিল কুরাতি, এখানে ফি হবে, এখানে বি হবে। আল আবু ফিল হাদিকাতি বিল কুরাতি, আমি বাগানে বল দ্বারা খেলি, অভ্যাস। আল আবু ফিল হাদিকাতি বিল কুরাতি, আমি বাগানে বল দ্বারা খেলি।
আচ্ছা, এবার আপনাদের কাজ হলো এটা বারংবার পড়া, খুব ভালোভাবে আত্মস্থ করা। আবার আত-তামরিনুস সালিসু, তৃতীয় অনুশীলনে নিচের বাক্যগুলো পড়ো ও প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এখানে প্রশ্ন বানাতে হবে। আচ্ছা, বাক্যগুলো পড়তে হবে, দেখিতে সামনে হ্যাঁ, এবার এই বাক্যগুলো অনুযায়ী প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো যাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি বিসাইয়ারাতি, যাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি বিসাইয়ারাতি, আর রাশিদের আব্বা, এখানে যাহাবা ফেল আর আবু রাশিদিন ফাইল, আর ইলা আমালিহি প্রথম মুতাআল্লিক, আর বিসাইয়ারাতি দ্বিতীয় মুতাআল্লিক। তো যাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি বিসাইয়ারাতি, আমালুন মানে কাজ, রাশিদের আব্বা কার যোগে মানে কার দ্বারা তার কাজে যায়, মানে গাড়িতে চড়ে যায় আর কি। যাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি বিসাইয়ারাতি, রাশিদের আব্বা কার যোগে তার কাজে যায়। এই যে কার যোগে, এটা হলো গিয়ে ভাব তর্জমা, মানে কার দ্বারা, মানে কারে চড়ে যায়, এটা বোঝানোর উদ্দেশ্য। হুয়া ইয়াযহাবু ইলা আমালিহি সাবাহান ওয়া ইয়ারজু ইলাল বাইতি মাসাআন, সে তার কাজে সকালে বের হয়, সাবাহান সকালে, সে তার কাজে, এখানে এই যে হুয়া এনেছে যেহেতু, অতএব এটা হলো গিয়ে আল জুমলাতুল ইসমিয়া হবে। হুয়া ইয়াযহাবু ইলা আমালিহি সাবাহান ওয়া ইয়ারজু ইলাল বাইতি মাসাআন, সে সকালে তার কাজে যায় এবং সে সন্ধ্যায় ঘরে ফেরে। ওয়া ইয়ারজু ইলাল বাইতি মাসাআন, এবং সে সন্ধ্যায় ঘরে ফেরে। তালআবু উখতু বিলালিন মা সাদিকাতিহা ফি হাদিকাতিল মানজিলি বাদাল আসরি, বেলালের বোন আসরের পরে গৃহের বাগানে তার বান্ধবীর সাথে খেলে। বেলালের বোন আসরের পরে গৃহের বাগানে তার বান্ধবীর সাথে খেলে। কাতাবাল মুআল্লিমু আলা সাব্বুরাতিল ফাসলি বিতবশুরাতিন, শিক্ষক শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে একটি চক দ্বারা লিখেছেন। মাদির তর্জমা কাতাবা, লিখেছেন। ও আরেকটা হলো গিয়ে, ছেলেরা এই ক্ষেত্রে খুব ভুল করে, মাদি মুদারের তর্জমার ক্ষেত্রে খুব ভুল করে, তো এই বিষয়গুলো আপনারাও খেয়াল রাখবেন। ইয়াজলিসু সাদিকু মাজিদিন বাদাল মাগরিবি ফি গুরফাতিহি ওয়া ইয়াকরা ওয়া ইয়াকতুবু ইলাল ইশাই, মাজেদের বন্ধু মাগরিবের পরে তার কামরায় বসে পড়ালেখা, এশা পর্যন্ত পড়ালেখা করে। ওয়া ইয়াকরা ওয়া ইয়াকতুবু ইলাল ইশাই, মাজেদের বন্ধু মাগরিবের পরে তার কামরায় বসে এশা পর্যন্ত লেখাপড়া করে। আনা তিলমিজু হাযিহিল মাদ্রাসাতি, আমি এই মাদ্রাসার ছাত্র। আনা তিলমিজু হাযিহিল মাদ্রাসাতি, আমি এই মাদ্রাসার ছাত্র। আনা আযহাবুল ইয়াওমা ইলাল বাইতি ইলা বাইতিল ক্বরিয়াতি, আমি আজ গ্রামের বাড়ি যাব। ওয়া আরজিউ ইলাল মাদ্রাসাতি গাদান, এবং আমি আগামীকাল মাদ্রাসায় ফিরব। আনা আযহাবুল ইয়াওমা ইলা বাইতিল ক্বরিয়াতি ওয়া আরজিউ ইলাল মাদ্রাসাতি গাদান, আমি আজ গ্রামের বাড়ি যাব এবং আগামীকাল মাদ্রাসায় ফিরব। লাইবা ওয়ালাদু মাহমুদিন মা সাদিকাতিহি বিকুরাতিন জাদিদাতিন, মাহমুদের ছেলে তার বন্ধুর সাথে একটি নতুন বল দ্বারা খেলেছে, একটি নতুন বল দ্বারা খেলেছে, এটা মাদের ফেল। লাইবা ফি কলবিল আবদিস সালিহি নূরুন, সৎ বান্দার হৃদয়ে নূর আছে। এখানে নূর মুবতাদা আর ফি কলবিল আবদিস সালিহি খবর, কারণ ফি হরফুল জার আল জুমলাতুল ইসমিয়ার মধ্যে হরফুল জারটা যে অংশে থাকে সেই অংশ খবর হয়, তো এখানে নূরুন মুবতাদা আর ফি কলবিল আবদিস সালিহি খবর। আল কাবাতু বাইতুল্লাহি, কাবা আল্লাহর ঘর। আলাল কাবাতি গিলাফুন জামিলুন, কাবার উপরে একটি সুন্দর গিলাফ আছে। ইনদা হাযাত তিলমিযিজ যাকি কিতাবুন কাইয়িমুন, এই মেধাবী ছাত্রটির কাছে একটি মূল্যবান বই আছে। এখানে বলেছিলাম, সে পুরনো কথা মনে করে দিচ্ছে, ইনদা আমামা র খালফা, এগুলো হরফুল জারের মতো আল জুমলাতুল ইসমিয়ার মধ্যে যে অংশে থাকবে সেই অংশ খবর হবে। তো এখানে ইনদা হাযাত তিলমিযিজ যাকি খবর, আর কিতাবুন কাইয়িমুন মাউসুফ সিফাত মিলে মুবতাদা। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, আপনারা পুরোটা বিস্তারিত বুঝে নেবেন। ইনদা হাযাত তিলমিযিজ যাকি, এটা কি মারিফা মাউসুফ সিফাত, এই মেধাবী ছাত্রটির কাছে একটি মূল্যবান বই আছে। ফি মসজিদি হাযিহিল মাদিনাতি সাজ্জাদাতুন গালিয়াতুন, এই শহরের মসজিদে একটি মূল্যবান গালিচা আছে। ফি মসজিদি হাযিহিল মাদিনাতি সাজ্জাদাতুন গালিয়াতুন, এই শহরের মসজিদে একটি মূল্যবান গালিচা আছে। আচ্ছা, এই পর্যন্ত এবারত প্রথমে আপনাদের এখানে করণীয় হলো যে পুরাটা এমন ভাবে বারংবার একে অপরকে পড়াবেন, বা নিজে প্রথমে তো নিজে পড়ে হল করবেন অর্থ সহকারে, এরপর একে অন্যকে পড়াবেন ব্যাপক আকারে অনেক সময় নিয়ে। পড়ানোর পর যখন পুরা এবারত মুখস্থের মতো হয়ে যাবে,
এবারত মুখস্থ করতে হবে না, কিন্তু একেবারে মুখস্থের মতো হয়ে যাবে যে আরবি বললেই আপনি বাংলাটা বলতে পারছেন, বাংলা বললেই আপনি আরবিটা বলতে পারছেন, এইভাবে ব্যাপক আকার তামরিন করে এরপরে এই আপনাদের কাজ হলো গিয়ে এখান থেকে উত্তর দেয়া। এখানে কিন্তু উত্তর দেয়া নেই, এখানে শুধুগুলো প্রশ্ন করা আছে, আপনার এই প্রশ্ন অনুযায়ী উত্তর দিতে হবে। এরপরে এই পাঠটা শেষ হবে আর তারকিব ওখানে ছক আকারে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। তো আমি প্রশ্নগুলো পড়ছি, মানে উত্তরও দিয়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেন যেহেতু এটা ভিডিও দর্শ। হাল জাহাবা আবু রশিদিন ইলা আমালিহি, রাশেদের আব্বা কি তার কাজে গিয়েছে? নাম জাহাবা আবু রশিদিন ইলা আমালিহি, হ্যাঁ রাশেদের আব্বা তার কাজে গিয়েছে। ইলা আইনা জাহাবা আবু রশিদিন, রাশেদের আব্বা কোথায় গিয়েছে? উত্তর হবে জাহাবা আবু রশিদিন ইলা আমালিহি, রাশেদের আব্বা তার কাজে গিয়েছেন। ইলাল মাদ্রাসাতি জাহাবা, তিনি কি মাদ্রাসায় গিয়েছেন? লা বাল জাহাবা ইলা আমালিহি, না বরং তিনি তার কাজে গিয়েছেন। ইলাল মাদ্রাসাতি জাহাবা আম ইলা আমালিহি, তিনি গিয়েছেন কি মাদ্রাসায় নাকি তার কাজে? উত্তর হবে ইলা আমালিহি, তার কাজে। আমি একটু দ্রুত বলে যাচ্ছি, মেহনত আপনাদের করতে হবে এবং অর্জনটাও আপনাদের করতে হবে। আচ্ছা, মান জাহাবা ইলা আমালিহি, কে তার কাজে গিয়েছে? জাহাবা আবু রশিদিন ইলা আমালিহি, রাশেদের আব্বা তার কাজে গিয়েছে। আবু রশিদিন জাহাবা আম আম্মুহু, গিয়েছে কি রাশেদের আব্বা নাকি তার চাচা? উত্তর হবে আবু রশিদিন, রাশেদের আব্বা। আবি দাররাজাতি যাহাবা আবু রশিদিন ইলা আমালিহি আম বিসাইয়ারাতি, রাশেদের আব্বা গিয়েছে কি, রাশেদের আব্বা তার কাজে গিয়েছে কি সাইকেল দ্বারা নাকি কার দ্বারা? উত্তর হবে বিসাইয়ারাতি, কার দ্বারা। আবার বলছে তর্জমাটা যেহেতু বিশেষ প্রশ্ন, আবিদ দাররাজাতি, আবিদ দাররাজাতি নাকি আবিদ সাইয়ারাতি, এটা হলো গিয়ে প্রশ্নের ক্ষেত্র। আবিদ দাররাজাতি যাহাবা আবু রশিদিন ইলা আমালিহি আম বিসাইয়ারাতি, রাশেদের আব্বা তার কাজে গিয়েছে কি সাইকেল দ্বারা নাকি কার দ্বারা? বিসাইয়ারাতি, কার দ্বারা। মাতা ইয়াযহাবু আবু রশিদিন ইলা আমালিহি ওয়া মাতা ইয়ারজিউ ইলাল বাইতি, রাশেদের আব্বা কখন তার কাজে যান এবং তিনি কখন ফিরেন? উত্তর হবে ইয়াযহাবু আবু রশিদিন ইলা আমালিহি সাবাহান ওয়া ইয়ারজিউ ইলাল বাইতি মাসাআন, রাশেদের আব্বা সকালে তার কাজে যান এবং তিনি সন্ধ্যায় ঘরে ফিরেন। ইয়াযহাবু আবু রশিদিন ইলা আমালিহি সাবাহান ওয়া ইয়ারজিউ ইলাল বাইতি মাসাআন, রাশেদের আব্বা তার কাজে সকালে যান, সকালে বের হন এবং তিনি সন্ধ্যায় ঘরে ফিরেন। হাল তালআবু উখতু বিলালিন বাদাল আসরি, বেলালের বোন কি আসরের পরে খেলে? নাম তালআবু উখতু বিলালিন বাদাল আসরি, হ্যাঁ বেলালের বোন আসরের পরে খেলে। আইনা তালআবু উখতু বিলালিন ওয়া মা মান তালআবু, বেলালের বোন কোথায় খেলে এবং কার সাথে খেলে? তো উত্তর হবে যে তালআবু উখতু বিলালিন ফি হাদিকাতিল মানজিলি ওয়া তালআবু মা যায়নাবা, যে বিলালের বোন গৃহের বাগানে খেলে এবং সে যায়নাবের সাথে খেলে, বা ওখানে যে নামটা আছে সেই নামটা বলবেন। আইনা আইনা কাতাবাল মুআল্লিমু বিত-তাবসুরাতি, শিক্ষক চক দ্বারা কোথায় লিখেছেন? কাতাবাল মুআল্লিমু বিত-তাবসুরাতি আলা সাব্বুরাতি, কাতাবাল মুআল্লিমু আলা সাব্বুরাতি বিত-তাবসুরাতি, এভাবে বলতে পারেন যে শিক্ষক চক দ্বারা ব্ল্যাকবোর্ডের উপরে লিখেছেন। আলা সাব্বুরাতি কাতাবা আম আলাল জিদারি, তিনি লিখেছেন কি ব্ল্যাকবোর্ডের উপরে নাকি দেয়ালের উপরে? আলা সাব্বুরাতি, ব্ল্যাকবোর্ডের উপরে। বিমাযা কাতাবাল মুআল্লিমু আলা সাব্বুরাতিল ফাসলি, শিক্ষক ব্ল্যাকবোর্ডে শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে কি দ্বারা লিখেছেন? কাতাবাল মুআল্লিমু আলা সাব্বুরাতিল ফাসলি বিতাবসুরাতিন, বিতাবসুরাতিন একটি চক দ্বারা, বিতাবসুরাতিন, যে শিক্ষক শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে একটি চক দ্বারা লিখেছেন। মাযা ইয়াফআলু সাদিকু মাজিদিন বাদাল আসরি, এখানে আসবে বাদাল মাগরিবি। এটা তো ভিডিও দর্স এবং পিডিএফ, এখানে এজন্য এইভাবে আপনারা মূল বই থেকে ভালোভাবে দেখে নেবেন, জায়গা মতো চোখ ভুলিয়ে নেবেন, আমার তো স্ক্রল করতে হয়। তো মাযা ইয়াফআলু সাদিকু মাজিদিন বাদাল মাগরিবি, তো ইয়াজলিসু সাদিকু মাজিদিন বাদাল মাগরিবি ফি গুরফাতিহি ওয়া ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু, যে মাজেদের বন্ধু মাগরিবের পরে তার কামরায় বসে পড়ালেখা করে। আচ্ছা, এবার এখানে আসি, ওটা বারবার স্ক্রল করতে হয়, আপনারা দেখে নেবেন মূল বই থেকে। আইনা ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু সাদিকু মাজিদিন বাদাল মাগরিবি, মাজেদের বন্ধু মাগরিবের পরে কোথায় পড়ালেখা করে? তো ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু সাদিকু মাজিদিন বাদাল মাগরিবি ফি গুরফাতিহি, মাজেদের বন্ধু মাগরিবের পরে তার কামরায় পড়ালেখা করে। আফি গুরফাতিহি ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু, সে পড়ালেখা করে কি তার কামরায়? নাম
ওয়া ইয়াকরা ওয়া ইয়াকতুবু ফি গুরফাতিহি, হ্যাঁ সে তার কামরায় পড়ালেখা করে। আফি গুরফাতিহি ইয়াকরা ওয়া ইয়াকতুবু আম ফি গুরফাতি মাজিদিন, সে পড়ালেখা করে কি তার কামরায় নাকি মাজিদের কামরায়? ফি গুরফাতিহি, তার কামরায়। ইলা মাতা ইয়াকরা ওয়া ইয়াকতুবু সাদিকু মাজিদিন, মাজিদের বন্ধু কতক্ষণ লেখাপড়া করে? ইলা মাতা মানে কতক্ষণ। তো ইয়াকরা ওয়া ইয়াকতুবু সাদিকু মাজিদিন ইলাল ইশাই, মাজিদের বন্ধু এশা পর্যন্ত পড়ালেখা করে। মাতা ইয়াযহাবু তিলমিযু ইলা বাইতিল ক্বরিয়াতি, ছাত্রটি তার গ্রামের বাড়িতে কবে যাবে? ইয়াযহাবু তিলমিযু ইলা বাইতিল ক্বরিয়াতি গদান আও আল ইয়াওমা, ইয়াযহাবু তিলমিযুল ইয়াওমা ইলা বাইতিল ক্বরিয়াতি, যে ছাত্রটি আজ গ্রামের বাড়িতে যাবে। আল ইয়াওমা ইয়াযহাবু আম গদান, সে যাবে কি আজ নাকি আগামীকাল? আল ইয়াওমা, আজ। এখানে উত্তর বলার সময় আল ইয়াওমা আল এখানে টানতে হবে না, কারণ এটা তো হামজাতুল ইস্তিফহামের সাথে আলিফটা ইদগাম হয়ে হয়েছে। তো আল ইয়াওমা ইয়াযহাবু আম গদান, সে যাবে কি আজ নাকি আগামীকাল? আল ইয়াওমা, আজ। হাল ইয়ারজিউ তিলমিযু ইলাল মাদ্রাসাতি গদান, ছাত্রটি কি আগামীকাল মাদ্রাসায় ফিরবে? নাম ইয়ারজিউ গদান, হ্যাঁ সে আগামীকাল ফিরবে। মাতা ইয়ারজিউ তিলমিযু ইলাল মাদ্রাসাতি, আচ্ছা লা, এখানে বলছে বাদা গদিন হবে, আগামী পরশু। হাল ইয়ারজিউ তিলমিযু ইলাল মাদ্রাসাতি গদান, ছাত্রটি কি আগামীকাল মাদ্রাসায় ফিরবে? লা বাল হুয়া ইয়ারজিউ বাদা গদিন, না বরং সে আগামী পরশু ফিরবে। মাতা ইয়ারজিউ তিলমিযু ইলাল মাদ্রাসাতি আগদান ইয়ারজিউ আম বাদা গদিন, ছাত্রটি মাদ্রাসায় কবে ফিরবে? আগামীকাল ফিরবে নাকি পরশু ফিরবে? ইয়ারজিউ বাদা গদিন, সে আগামী পরশু ফিরবে। বা ওখানে যদি গদান থাকে তাহলে উত্তরে গদান বলবেন। তো বিমাযা লাইবা ওয়ালাদু মাহমুদিন মা সাদিকিহি, মাহমুদের ছেলে তার বন্ধুর সাথে কি দ্বারা খেলেছে? লাইবা ওয়ালাদু মাহমুদিন মা সাদিকিহি বিকুরাতিন জাদীদাতিন, মাহমুদের ছেলে তার বন্ধুর সাথে একটি নতুন বল দ্বারা খেলেছে। ফি কলবি মানিন নূরু, কার হৃদয়ে নূর আছে? আর নূরু ফি কলবিল মুমিনি, নূর মুমিনের হৃদয়ে আছে। আইনা সাজ্জাদাতুল গালিয়াতু, দামি গালিচাটি কোথায় আছে? আর সাজ্জাদাতুল গালিয়াতু ফি মসজিদিল মদিনাতি, দামি গালিচাটি শহরের মসজিদে আছে। ইনদা মানিল কিতাবুল কাইয়িম, মূল্যবান বইটি কার কাছে আছে? আল কিতাবুল কাইয়িম ইনদা তিলমিযিজ যাকি, মূল্যবান বইটি মেধাবী ছাত্রটির কাছে আছে। বা ইনদা আল কিতাবুল কাইয়িম ইনদা হাযা তিলমিযিজ যাকি, মূল্যবান বইটি এই মেধাবী ছাত্রটির কাছে আছে। ব্যাস, এবার হলো গিয়ে আর তামরিনুর রাবিউ। তো এই পর্যন্ত আপনাদের কাজ হলো গিয়ে সঠিকভাবে, মানে এগুলোকে এড়িয়ে যাবেন না। এখানে আপনি প্রশ্নটাও ঠিক মতো পড়তে জানতে হবে অর্থ সহকারে, এবং উত্তরটাও অনুরূপ হইতে হবে, যেমন প্রশ্ন তেমন উত্তর। এরপরে হলো গিয়ে আর তামরিনুর রাবিউ, এবং এখানে আমাদের পাঠ শেষ হবে। তারকিব বুঝেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন, বা প্রয়োজনে ভিডিও টেনে টেনে বারবার দেখবেন। 1 নম্বরে বুঝিয়েছে যে জাহাবা এখানে ফেল এবং রশিদুন ফাইল। জাহাবা রশিদুন মানে রাশেদ গিয়েছে। তো কে গিয়েছে? রাশেদ। যে কর্মটি সমাধা করে তাকে ফাইল বলে। তো এখানে যাওয়া একটি কাজ, এই কাজটা সম্পাদন করেছে রাশেদ। তো এখানে জাহাবা ফেল আর রাশেদ ফাইল। বাংলা যেটাকে কর্তা বলে এবং মানে কর্ম বলে এবং কর্তা বলে। তো জাহাবা ফেল এবং রশিদুন ফাইল। তো ফেল ফাইল মিলে সবসময় আল জুমলাতুল ফাইলিয়া হয়, এটা মনে রাখবেন। 2 নম্বরে দেখিয়েছে, দেখেন, মানে ইয়াযহাবু আবু রশিদিন, এখানে আবু মুদাফ আর রশিদিন মুদাফুন ইলাইহি। তো মুদাফুন ইলাইহি মিলে ফাইল হয়েছে ইয়াযহাবু ফাইলের। তো ফেল ফাইল মিলে আল জুমলাতুল ফাইলিয়া। তো এখানে মূল ফাইল হলো গিয়ে আবু মুদাফ। এর আগেও আমি বলেছিলাম যে মুদাফুন ইলাইহির ক্ষেত্রে মূল লক্ষণীয় হলো গিয়ে মুদাফ, আর মুদাফুন ইলাইহিটা মুদাফের একটা পরিচয় বহন করে শুধুমাত্র। তো এখানে তারকিবে তো পুরাটাই ফাইলের অন্তর্ভুক্ত, কিন্তু রাশেদ কিন্তু এখানে ফাইল না। রাশেদ এখানে ফাইলের দিকে ইদাফাত হয়েছে। তো এখানে আবু মুদাফ আর রাশেদ এখানে আরবিতে বলেছে মুদাফুন ইলাল ফাইলি, যে সে ফাইলের দিকে কি হয়েছে? ইদাফাত হয়েছে। তো এখানে তারকিব বলার সময় আমরা এইভাবে বলতে হবে, আবু মুদাফ আর রশিদিন মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি মিলে ফাইল। আশা করি বুঝতে পারছেন। আর এই ফেল এবং ফাইল মিলে আল জুমলাতুল ফাইলিয়া। এবার উখরুজের মধ্যে যে আন্তা, এটা বিদ্যমান আছে। যদি মুযাক্কার হয় তাহলে আন্তা, মুয়ান্নাস হলে আন্তি। তো এখানে উখরুজ ফেল আর আন্তা উজ্জ, এজন্য এটা ব্র্যাকেটে দিয়ে বোঝানো হয়েছে। উজ্জ আন্তা দমির এখানে ফাইল। তো ফেল ফাইল মিলে আল জুমলাতুল ফাইলিয়া।
তো উখরুজ এটা স্বতন্ত্র একটা আল জুমলা, উখরুজ একটা জুমলা। আচ্ছা, আখরুজু এটা হলো গিয়ে আখরুজু 4 নম্বরে। তো আখরুজুর মধ্যে আনা দমের উজ্জ আছে, তো এই আনাটা হলো গিয়ে ফাইল। আখরুজু ফেল আর আনা উজ্জ ফাইল, ফেল ফাইল মিলে আল জুমলাতুল ফেলিয়া। এবং তো বুঝতে পেরেছেন আশা করি। এবার দেখেন খরাজ তা, খরাজ তি, খরাজ তু আছে না, এই সমস্ত ক্ষেত্রে ধরেন খরাজ তুর মধ্যে খরাজা ফেল আর তু এটা ফাইল, এখানে দমিরটা স্পষ্ট দেখা যাচ্ছে, এই দমিরটা এখানে ফাইল, তো ফেল ফাইল মিলে আল জুমলাতুল ফেলিয়া। এবার দেখেন কাতাবা রাশিদুন, রাশেদ লিখেছে, তো এখানে কাতাবা এটার মতোই ফেল ফাইল মিলে আল জুমলাতুল ফেলিয়া। কিন্তু রাশিদুন কাতাবা, তো এই ক্ষেত্রে যেহেতু ইসিম আগে চলে আসছে, এটা কিন্তু আল জুমলাতুল ফেলিয়া হবে না, এটা হবে আল জুমলাতুল ইসমিয়া। কারণ এখানে রাশিদুন হয়েছে মুবতাদা, হ্যাঁ এটা একটু ভালোভাবে বোঝার বিষয়। রাশেদ এখানে মুবতাদা আর কাতাবা ফেল, আর ফেলের পরে মানে সাধারণত নিয়ম হলো গিয়ে ফাইল ফেলের পরে আসবে, যদি আগে আসে তো সেই ক্ষেত্রে ওই ফেলের মধ্যে একটা দমির থাকে, যে দমিরটা ওই তার দিকে ফিরে। তো এখানে ফাইল হলো গিয়ে হুয়া দমির ফাইল ওই উজ্জ, তো ফেল ফাইল মিলে এটা আল জুমলাতুল ফেলিয়া, পুরোটা আল জুমলাতুল ফেলিয়া হয়ে রাশিদুন মুবতাদার খবর হয়েছে, এবং মুবতাদা খবর মিলে দেখেন আল জুমলাতুল ইসমিয়া। আবার একটু দেখেন যে এর আগে বলেছিলাম যে বাক্যর শুরুটা যদি ফেল দ্বারা হয় তাহলে ওটা আল জুমলাতুল ফেলিয়া, আর এখানে কিন্তু এই রাশেদকে ফাইল বলার কোনো অবকাশ নেই, কারণ রাশেদ সম্পর্কে এখানে বলা হচ্ছে যে রাশেদ সে লিখেছে। তর্জমা একই হবে, কাতাবা রশিদুন আর রশিদুন কাতাবা একই তর্জমা হবে, কিন্তু তারকিব এখানে ভিন্ন হবে। তো রশিদুন এখানে যেহেতু ইসিম দ্বারা বাক্যটা শুরু হয়েছে, তো এটা মুবতাদা, আর কাতাবা ফেল, তার মাঝে বিদ্যমান হুয়া দমের ফাইল, ফেল ফাইল মিলে এটা দেখেন আল জুমলাতুল ফেলিয়া, ফেলিয়া হয়ে এটা পুরা আল জুমলাতুল ফেলিয়াটা এই রশিদ মুবতাদার খবর হয়েছে, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া হয়েছে। বেশ কয়েকবার আপনি বোঝার চেষ্টা করেন, বুঝে যাবেন ইনশাআল্লাহ। এবার দেখেন কাতাবা রশিদুন বিল কলামি, ওই যে মুতাআল্লিকটা চিনিয়েছে, যে প্রত্যেকটা ফেলের পরে যখন দেখবেন যে কোনো হরফুল জার আসছে, তো ওই হরফুল জার তার মাজরুরকে নিয়ে যেই ফেলের সাথে সম্পৃক্ত ওই ফেলের মুতাআল্লিক হবে, সে মুতাআল্লিক মানেই হলো গিয়ে সম্পৃক্ত। তো এখানে কাতাবা ফেল, রশিদুন ফাইল, আর বি এটা হরফুল জার, আল কলামি মাজরুর, হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক, যে মুতাআল্লিকুন বিল ফেলি মানে ফেলটির সাথে মুতাআল্লিক, মানে এই যে এখানে উল্লেখিত ফেলটির সাথে মুতাআল্লিক। তো বোঝাই যাচ্ছে এখানে অন্য কোনো ফেল নাই, তার মানে এটা কার সাথে মুতাআল্লিক, কাতাবার সাথে মুতাআল্লিক। তো ফেল ফাইল এবং মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফিআলিয়া, এভাবে তারকিব করতে হয়। তো আপনারা ভালোভাবে এই শেষের আলোচনাটুকু খুব মনোযোগ সহকারে বুঝে নেবেন। পুরা প্রথম পাঠ শেষ হলো, এরপর কিন্তু আমাদের সামনে দৌড়াইতে হবে ভাই। তো এই দৌড়ে কিন্তু থেমে থাকলে চলবে না, ভালোভাবে প্রথম পাঠে যত কিছু দেয়া হয়েছে ভালোভাবে খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে সামনের সবকের জন্য প্রস্তুত হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।